বিএসএফ এর এখতিয়ার সংবিধান ও নাগরিক অধিকার শিরোনামে কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টস হলে ২৬শে ডিসেম্বর এসডিপিআই রাজ্য কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বুদ্ধিজীবীদের ও মানবাধিকার কর্মীদের নিয়ে একটি টেবিল টক আলোচনা হয়। উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, পূবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান, প্রাক্তন বিচারপতি ইমতাজ আলী শাহ, সিপিআইএম নেতা বাসুদেব বসু, সিকিম হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মলয় সেনগুপ্ত, বন্দিমুক্তি কমিটির রাজ্য সাধারণ সম্পাদক ছোটন দাস, মানিক ফকির, সমাজকর্মী রূপা খান চক্রবর্তী, কীর্তি রায়, অধ্যাপক রবিউল ইসলাম সহ আরো অনেকে। এসডিপিআই এর ডাকে আজকে যে গোল্ড টেবিল বইটা হলো, এই গোল্ড টেবিল বইটা কি আলোচনা হলো, কি সিদ্ধান্ত নিলেন আপনারা? আমরা সিদ্ধান্ত নিলাম যে বিএসএফকে 50 কিলোমিটার কাজ করার যে ক্ষমতা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে গোটা রাজ্যব্যাপী সমস্ত দল, ব্যক্তি, সংগঠন মিলে একটা ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলা হবে। তার জন্য একটা কোঅর্ডিনেশন কমিটি করা হয়েছে। সেই কোঅর্ডিনেশন কমিটি গোটা রাজ্য জুড়ে সমস্ত সংগঠনগুলোর সাথে যোগাযোগ করে একটা কর্মসূচি তৈরি করবে এবং এই কোঅর্ডিনেশন কমিটি এই রাজ্য ছাড়াও অন্য যে সমস্ত রাজ্যের জন্য এই আইনটা চালু করেছে, অসম, পাঞ্জাব, সে সমস্ত রাজ্যের সাথে কোঅর্ডিনেশন করা যায় কী করে সেই কাজটা করা হবে। মূলত এই বিষয়টি আলোচনা হয়েছে এবং সমস্ত বক্তায় তুলে ধরেছেন যে বিএসএফের এই আইনের ফলে যুক্তরাষ্ট্র কাঠামোর কী ক্ষতি হচ্ছে, রাজ্য সরকারের আইন কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের কি জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, বিএসএফের এই ক্ষমতা হলে আরও কি বাড়বে, সে সমস্তগুলি আলোচনা হয়েছে। সীমান্তে বিএসএফের সীমানা বাড়ানোর প্রতিবাদে যে গোল টেবিল বইটা হলো, এই বিষয়ে আপনি উপস্থিত ছিলেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমার যা বলার তো আমি বলেছি যে আমাদের যে বিএসএফ তারা আমাদের সীমান্তরক্ষী হিসেবে তাদেরকে আমরা অবশ্যই মর্যাদা দিই। তারা দেশপ্রেমের জন্য যে কাজ করে বা শান্তি বজায় রাখতে যে কাজ করে তাকে আমরা মর্যাদা দিই। কিন্তু যেটা হচ্ছে সীমান্তে তাদের ব্যবহার ঠিক থাকে না। গরু পাচারের ক্ষেত্রেও তারা ছিলেন এবং পাঞ্জাবের ড্রাগ পাচারের ক্ষেত্রেও তারা আছেন। কারণ তারা যদি শক্ত থাকতেন, গরু পাচার, ড্রাগ পাচার এগুলো বন্ধ হয়ে যায়। মানুষের উপর জুলুম করার ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা আছেন। তারা থাকাতে অনেক অত্যাচার হয়, মেয়েরা স্কুলে যেতে পারে না এবং ওই এলাকার উন্নয়ন বন্ধ হয়ে যায়। যে কোনো সময় তারা হাট বাজার তুলে দিতে পারে যে কোনো কথা বলে এবং ওই সম্পূর্ণ এলাকার উন্নয়ন বন্ধ হয়ে যায়। এটা আমরা দেখেছি যারা 15 কিলোমিটার সীমান্তে এবং অন্যান্য জায়গায় দেখেছি। তো কাজেই এই জিনিসটা করা হলো যে 15 থেকে 50 যাতে আমাদের পশ্চিমবাংলার প্রায় 40-45% এলাকা চলে যাচ্ছে বিএসএফের ডাইরেক্ট নিয়ন্ত্রণে। এটা খুবই অন্যায়। কোনো গণতান্ত্রিক দেশে এটা হওয়া উচিত নয় বলে আমি মনে করি। কিন্তু হয়েছে, পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি, রাজ্যের সঙ্গে কোনো আলোচনা হয়নি, রাজ্যগুলির সঙ্গে জনগণের সঙ্গে কোনো ডিবেট হয়নি, বিরোধীদের সঙ্গে কোনো কথা হয়নি। একতরফাভাবে এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলো ভারতীয় যুক্তরাষ্ট্রের যে কাঠামো, ভারতীয় সংবিধানের যে স্পিরিট, তার সম্পূর্ণ বিরোধী। বিএসএফ সংক্রান্ত যা সীমান্তে সমস্যা, সেগুলো আমরা যেহেতু এই বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন চর্চা করছি, আমাদের এই বিষয়টা জানা, কিন্তু আজকে এখান থেকে একটা আন্দোলনের রূপরেখার কথা প্রস্তাব রাখা হয়েছে এবং সেই সংক্রান্ত একটা কমিটিও হয়েছে এবং কিভাবে আমরা ছোট ছোট পথসভার মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যে সাধারণ মানুষ যারা এতদিন জানতেন না যে বিএসএফ এই 15 কিলোমিটার মধ্যে কি প্রবলেম করছে, কিন্তু এখন 50 কিলোমিটার এসে গেলে যে তার বাড়ির মহিলার নিরাপত্তা রক্ষিত হবে না, তার বাড়ির মেয়েটা পড়াশোনা করতে যেতে পারবে না, বা রাত্রিবেলা তার বাড়ির পুরুষ মানুষটা কাজ করে বাড়ি ফিরতে গেলে বিপদ হতে পারে, এই বিষয়টা আমরা ছোট ছোট পথসভার মাধ্যমে, গ্রাম সভার মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের কাছে যাব এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিএসএফকে বর্ডারে বা সীমান্তে ঠেলে দেওয়া। কারণ বিএসএফের কাজ হচ্ছে বর্ডারকে সুরক্ষিত রাখা। বাংলাদেশ বর্ডার, যেহেতু আমি পশ্চিমবাংলায় আছি, এইখানে আমাদের সাথে বাংলাদেশের বর্ডার রয়েছে, বিএসএফ সেখানে নিযুক্ত বর্ডারের সিকিউরিটি বা বর্ডারের নিরাপত্তা জনিত দায়িত্বে তারা রয়েছে। সেই কাজটা তারা করুক। তারা নিরাপত্তার নামে বাংলার মানুষকে তারা ব্যতিব্যস্ত করছে, অত্যাচার করছে, এই কাজটা তারা যেন না করে, এটাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। আমরা করেছি যে এই যে ব্যাপারটা চলছে, এটা কিন্তু জনসম্মুখে বলা হয়নি, কখনো অ্যাসেম্বলি এতে ছোট সভা করে বলা হয়নি। আমরা লোকের মধ্যে সেই প্রচারটা করতে চাইছি। আজকে যে হলো যে এই হচ্ছে বিএসএফের কাজ, আর এইটাকে আমরা সমর্থন করি না এবং এটা বাড়ানোর, এর যে পরিধিটা বাড়ানোর, এটা আমরা অসমর্থ। এই আমাদের কথা।
এই সম্পর্কে যা কিছু করণীয় আমাদের করবো, আর ছোটো কমিটি করে প্রচারের ব্যবস্থা করব এবং ছোট ছোট সভা করব। নামেই তো রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডারে সিকিউরিটি দেবে যাতে বিদেশ থেকে আমাদের বর্ডারে যারা থাকে যে নাগরিকেরা তাদের অসুবিধা না হয়। কিন্তু সেই সিকিউরিটির পরিবর্তে দেখা যাচ্ছে যে তারা বর্ডার থেকে দেশের ভেতরে ঢুকে আসছে। এক নম্বর কথা, কেন ভেতরে কেন ঢুকে আসছে? তোমার তো বর্ডার সিকিউরিটি, তোমার বন্দুকের নলটা তো থাকবে ওই বর্ডারের দিকে, মানে বিদেশের দিকে। তা না হয়ে তুমি 50 কিলোমিটার আরও এগোচ্ছ। এটা তো এক ধরনের বলা যেতে পারে প্যারামিলিটারি ফোর্স ধীরে 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 বাড়ছে। হয়তো কালকে মিলিটারি ফোর্সও এসে যাবে কেউ কিছু আন্দোলন করতে গেলে, প্রতিবাদ করতে গেলে। আর অত্যাচার হয় এটা তো সংবাদপত্রে আছে, প্রতিনিয়ত সংবাদপত্রে বেরোয়। আর সব অত্যাচার তো সংবাদপত্র পর্যন্ত আসে না। কিল ঘুষি, লাঠিপেটা, রেপ এগুলো সবসময় সংবাদপত্রে আসে না। সুতরাং সেগুলো তো আমরা সংবাদপত্র থেকে জানছি যে এগুলো হচ্ছে, এবং সুতরাং আমরা ভয় পাচ্ছি। যেমন নাগাল্যান্ডে গুলি করে মেরে দিল, সেরকম এখানেও ক্ষমতা বাড়লে একটা কথা বলে, পাওয়ার কারাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। যত ক্ষমতা বৃদ্ধি পাবে তখন অত্যাচারের হাতটা, সাহসটা, অভ্যেসটা তিনটেই বেড়ে যাবে। আজকের গোলটেবিল বৈঠকে আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আমরা আজকের এই গোলটেবিল বৈঠকে সিদ্ধান্ত নিলাম যে এই যে বিষয়টা, এটা কনস্টিটিউশন ভায়োলেট করছে, ডিসক্রিমিনেশন করছে। অন্যান্য সব স্টেটে এটা নেই, যেখানে কেবলমাত্র অস্পৃশ্য বা শিডিউল কাস্টরা অনেক সংখ্যায়, এবং যেখানে মুসলমানরা অনেক সংখ্যায়, এবং দলিত মুসলিমেরা ইউনিটি হলে যারা 80-90% মানে ক্ষমতা দখল করে ফেলবে। সুতরাং সেই সমস্ত জায়গাতেই এই আন্দোলনটা চলেছে। এর বিরুদ্ধে আমরা কথা বলছি। এই ডিসক্রিমিনেশন, এই ভায়োলেশন অফ কনস্টিটিউশন আর্টিকেল 15, এটা ঠিক হচ্ছে না, এর প্রতিবাদ আমরা করি।